প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 20তম পর্বে পৃষ্ঠা 122 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 19তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 19তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করব 122 পৃষ্ঠার অনুশীলনীর 1 নং প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র ক। বলা হচ্ছে চিত্র ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে। সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। এবং আরো কিছু তথ্য এখানে দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, AD = 12 সেন্টিমিটার হলে BC এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। এখানে চিত্র থেকেও আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি যে এই ABC এই পুরো ত্রিভুজটার এই যে AD হচ্ছে যে উচ্চতা, এবং এই যে AD এই উচ্চতার মাধ্যমে এখানে কিন্তু ABC এই ত্রিভুজটা দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ত্রিভুজ ABD আর একটা হচ্ছে যে ADC। এখন আমরা যদি দেখি এখানে ABD এই ত্রিভুজের ক্ষেত্রে AB এই বাহুটা হচ্ছে যে অতিভুজ, এবং আমরা যদি এখানে দেখি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি যে ADC এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে AC এটা হচ্ছে যে অতিভুজ, এবং দুইটা অতিভুজের পরিমাণ দেওয়া আছে 37 সেন্টিমিটার। এবং এখানে যে AD বাহু এটা কিন্তু দুইটা ত্রিভুজের সাধারণ বাহু, অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে যে 12 সেন্টিমিটার, আবার এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে যে 12 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে প্রশ্নে যে নির্ণয় করতে বলছে যে এই যে BC বাহু, এই BC বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এই BC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা কিন্তু সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করব। সমস্যাটি সমাধান করার সময় আমরা পিথাগোরাসের উপপাদ্য কিন্তু ব্যবহার করব। অর্থাৎ পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র দিয়েছেন যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করব এখানে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 1 নাম্বার সমাধানটা খাতায় দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার সমস্যার সমাধান। আমি এখানে ABC ত্রিভুজটা এঁকেছি। এই ত্রিভুজের যে ABD এর অতিভুজ 37 সেন্টিমিটার এটা দিয়েছি, এবং ADC এই ত্রিভুজটার অতিভুজ যে AC এটার পরিমাণ যে 30 সেন্টিমিটার এটা দিয়েছি, এবং উভয় ত্রিভুজের ক্ষেত্রে যে সাধারণ বাহু বা উভয় ত্রিভুজের যে উচ্চতা 12 সেন্টিমিটার এটাও এখানে দিয়েছি। এবার দেখো আমরা চিত্র থেকে কি দেখতে পাচ্ছি সেটা দেখি। চিত্রে দেখি AD লম্ব BC, অর্থাৎ আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে ADটা BC এর উপর লম্ব, অর্থাৎ এভাবে লম্ব হয়েছে কার উপর? BC এর উপর। তাই ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACD উভয়ই সমকোণী ত্রিভুজ। এখানে ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACD এই দুইটা ত্রিভুজই হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা। উভয় ত্রিভুজের উচ্চতা AD সমান 12 সেন্টিমিটার, অর্থাৎ এই AD উভয় ত্রিভুজের উচ্চতা, এবং সেটা হচ্ছে যে 12 সেন্টিমিটার। এবং আমরা আরো দেখতে পাচ্ছি অতিভুজ AB = AC সমান 37 সেন্টিমিটার, অর্থাৎ উভয় ত্রিভুজের যে অতিভুজ সেটা হচ্ছে AB এবং AC। AB সমান AC দুটোটাই কিন্তু সমান, সেটা হচ্ছে যে 37 সেন্টিমিটার, সেটা এখানে দেওয়া আছে। এবার আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে
এখান থেকে বিডি এর পরিমাণটা নির্ণয় করব। যখন আমরা বিডি এর পরিমাণটা নির্ণয় করব তখন কিন্তু আমাদের যে সিডি এর পরিমাণটাও কিন্তু নির্ণয় হয়ে যাবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিডি সমান সিডি, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা উভয়ই কিন্তু সমান। তার কারণ হচ্ছে যে এখানে এই বাহু কিন্তু সমান, এবং এখানে যে লম্বটা আঁকা হয়েছে সেটা কিন্তু এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে ডি বিন্দুতে। তাহলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই। তাহলে ত্রিভুজ প্রথমে কোনটা বের করব? এ বি ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রে বের করব। এখানে যে অতিভুজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এ বি, সেজন্য আমরা লিখলাম এ বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে যে লম্ব দেওয়া আছে এডি, সেজন্য আমরা লিখলাম এডি স্কোয়ার, যোগ এখানে ভূমি দেওয়া আছে বিডি, তাহলে আমরা লিখলাম বিডি স্কোয়ার। তাহলে পিথাগোরাস কি বলেছে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তোমরা চাইলে এখানে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সেটাও লিখতে পারো, একই কথা। এবার আমরা মানগুলো বসাবো। এ বি এর মান হচ্ছে কত? এ বি এর মান হচ্ছে যে 37, এই যে 37 সেন্টিমিটার, সেটা এখানে লিখলাম 37 স্কোয়ার ইকুয়াল টু এডি এর মানটা কত? এডি এর মানটা হচ্ছে যে 12 সেন্টিমিটার, সেই 12 দিয়ে হোল স্কোয়ারটা দিলাম, প্লাস যেহেতু আমরা এটা বের করব অর্থাৎ বিডি এর মানটা বের করব, সেটা আমরা লিখে দিলাম বিডি স্কোয়ার। বা এবার 37 কে স্কোয়ার করব, 37 কে স্কোয়ার করলে আমরা পাবো যে 1369। সেটা আমি তোমাদেরকে ক্যালকুলেটরে করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমি প্রথমে 37 দিলাম, 37 দেওয়ার পরে যে স্কোয়ারের যে চিহ্ন এটা, এই চিহ্নটা দিলাম, এরপরে 2 দিলাম, দেওয়ার পরে ইকুয়াল টু দিলাম। দেখো আমরা পেয়ে গেছি যে 1369, সেটা আমি এখানে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা। ঠিক একইভাবে ইকুয়াল টু দিয়ে 12 কে স্কোয়ার করলে 144, সেটাও তোমরা দেখতে পারো যে প্রথমে এখানে 12 লিখলাম, এরপরে স্কোয়ার চিহ্নটা দিলাম, এরপরে 2 দিলাম, এরপরে ইকুয়াল টু দিলাম। দেখো 144 আসছে আমাদের যে 12 এর বর্গ 12 কে বর্গ করলে যে 144 বা 144, প্লাস এখানে বিডি স্কোয়ারটা লিখে দিলাম। এরপরে পক্ষান্তর করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এটা এখানে লিখলাম বা দিয়ে 1369 আর 144, এটা পাশ থেকে পাশে নিয়ে আসলাম, এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসছে, ইকুয়াল টু এখানে বিডি স্কোয়ারটা বসলো। এবার 1369 থেকে 144 বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 1225 ইকুয়াল টু এখানে বিডি স্কোয়ারটা বসলো। এবার পুরো পক্ষটাকে পক্ষান্তর করে নেব, এটাই পাশে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে পুরো পক্ষ যদি পক্ষান্তর করি আমাদের কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু 1225, এটা এখানে বসলো। বা বিডি ইকুয়াল টু এখান থেকে যখন স্কোয়ারটা উঠছে, হ্যাঁ এদিকে কি হয়েছে যে 1225 এর উপর কিন্তু রুট ওভারটা বসলো। এবার 1225 কে রুট করলে আমরা পেয়ে গেছি কত? 35। তাহলে বিডি এর মানটা পেয়েছি 35। তাহলে রুট ওভার কিভাবে করছি বা বর্গমূল কিভাবে করছি সেটা একটু দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে এখানে রুট ওভারের চিহ্নটা দিবা, দেওয়ার পরে 1225 লিখবা, ইকুয়াল টু দিবা। দেখো এখানে 35 আসছে, নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা বিডি এর মান পেলাম কত? 35। তাইলে আমরা যে বিডি এর মানটা বের করছি এখানে কত? 35, হ্যাঁ, অর্থাৎ 35 সিএম অর্থাৎ সেন্টিমিটার। চলো আরো সামনে আগাই। এখানে কি লিখছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ সিডি তে সাধারণ বাহু, এখানে সাধারণ বাহুটা লিখতে হবে। সাধারণ বাহু হচ্ছে যে এডি, সাধারণ বাহুটা কি? এডি। এবং এখানে কোণ এডিবি সমান কোণ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি ও ত্রিভুজ এবি ইকুয়াল টু এসি সমান 37 সেন্টিমিটার। তাহলে যেহেতু এরা একটা অপরের সাথে মিলে গেছে, তখন আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, সেহেতু যে বিডি সমান ডিসি হবে, অর্থাৎ বিডি এর মানটা আমরা বের করছি 35। তাহলে ডিসি এর মানও কিন্তু
বা সিডি এর মানও কিন্তু 35 হবে। অর্থাৎ এখানে বিডি এর মান যেহেতু আমরা 35 পেয়েছি, তাহলে যেহেতু বিডি সমান এখানে সিডি বা ডিসি হবে, সেজন্য এখানে ডিসি এর মানটাও কিন্তু 35 হবে। তাহলে আমরা এখানে বিসি এর মানটা এবার নির্ণয় করতে পারবো। তাই আমি লিখছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং বিসি ইকুয়াল টু ডিবি প্লাস ডিসি। তাহলে আমরা ডিবি এর মানটা কিন্তু বের করেছি, হ্যাঁ, অথবা বিডি এর মানটা বের করেছি, সেটা হচ্ছে কত 35। এখানে বিডি বা ডিবি যে কোনো একটা লেখা যায়, তাহলে লিখেছি কত 35 প্লাস ডিসি এর মানটা কত 35 সেন্টিমিটার। আমরা লিখেও দিয়েছি এখানে যে বিডি সমান ডিসি, তাহলে 35 এবং 35 যোগ করলে কত হয় 70 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা বিসি এর দৈর্ঘ্য 70 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সেটাও আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলেছে যে চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। বর্গের যে কর্ণ থাকে এই বর্গের কর্ণগুলো পরস্পর সমান, এটা চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করতে বলা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। 2 নম্বর সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আমি প্রথমে লিখলাম, প্রথমে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকি এবং কর্ণদ্বয় এসি ও বিডি। এখানে আমি একটা বর্গ এঁকেছি যেটার দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে 4 সেন্টিমিটার। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে 4 সেন্টিমিটার, এই যে 0 থেকে 4 পর্যন্ত, হ্যাঁ, আবার এদিকেও দেখো 0 থেকে 4 পর্যন্ত, হ্যাঁ, এই যে 0 থেকে 4 পর্যন্ত, এই যে 4। এবার এই যে মাপটা নিয়ে, অর্থাৎ 0 থেকে 4 এই মাপটা নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবে এবং এখানে এখানে বসিয়ে সে একই মাপ দিয়ে এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবে। বৃত্তচাপ এঁকে এখানে স্কেল দিয়ে যোগ করে দিবে। যোগ করার পরও দেখো আমরা পাচ্ছি কিন্তু এই বাহুর পরিমাপ হচ্ছে যে কি 4 সেন্টিমিটার, এবং এটাও স্কেল দিয়ে যোগ করে দিবে। যোগ করার পরে দেখো পাচ্ছি কত, এই বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এবার কর্ণগুলো আঁকবে, এখান থেকে এখানে যোগ করে দিবা, হ্যাঁ, এই যে কর্ণ এসি কর্ণ, আর এদিকে হচ্ছে যে এই কর্ণটা এই পাশে যোগ করে দিবা, এটা হচ্ছে যে বিডি কর্ণ। তাহলে আমরা কর্ণগুলো পেয়ে গেলাম। এবার আমরা লিখলাম যে এখন এসি কর্ণ বরাবর বর্গটি কেটে 2 ভাগ করি। আমি এখানে যদি এসি বরাবর এখান থেকে কেটে নিয়ে ফেলি তখন এটা 2 ভাগ হয়ে যাবে, অর্থাৎ এদিকে একটা ভাগ হবে, এদিকে আরেকটা ভাগ হবে। তখন আমি যদি এটি ভাগ এইভাবে করে ফেলি তখন দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এই অংশটা চলে যাচ্ছে, তখন শুধু থাকতেছে এই অংশটা। এই অংশটা নিয়ে গিয়ে আমি এখানে বসালাম, হ্যাঁ, তখন এটার নাম হয়ে গেল কি এ বি সি ত্রিভুজ হয়ে গেল। দেখো এ বি সি ত্রিভুজ হয়ে গেল। এবার পরে কি বলছে দেখো, বলছে কি একই নিয়মে আরেকটি বর্গ এঁকে, অর্থাৎ এরকম আরেকটা বর্গ আঁকতে হবে, এঁকে বিডি কর্ণ বরাবর কেটে 2 ভাগ করি, অর্থাৎ এই কর্ণ বরাবর কেটে 2 ভাগ করি। যদি আমি এই বরাবর কেটে 2 ভাগ করে দিই তখন আমার কোন অংশটা থাকে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে যে এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে এখানে, এই অংশটা থাকবে। তখন এই অংশটা আমি যদি নিচে বসাই, দেখো এটা অংশটা যদি আমি নিচে বসাই এই অংশটা কিন্তু এখানে আসবে। এখন সেটার নামটা কি হবে, তখন এটার নাম হবে যে বিএডি ত্রিভুজ, বিএডি ত্রিভুজ হবে। এর ফলে কি হচ্ছে, ফলে প্রাপ্ত ত্রিভুজ এ বি ডি, এখানে যে ত্রিভুজটা আমরা পেয়েছি এ বি ডি, হ্যাঁ, এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে যে কি বিডি, অতিভুজ হচ্ছে কি বিডি, যা চতুর্ভুজ এই যে এখানে বা বর্গ যেটা আছে আর কি এ বি সি ডি, হ্যাঁ, বর্গটির একটি কর্ণ, অর্থাৎ এই বিডিটা একটা কর্ণ।
এবার বিডি কর্ণটাকে আমরা স্কেলের সাহায্যে মাপবো, সেজন্য লিখছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্কেলের সাহায্যে মেপে পাই বিডি ইকুয়াল টু 5.65 সেন্টিমিটার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি স্কেল দিয়ে তোমাদেরকে মেপে দেখাচ্ছি, যে এখানে যে দেখো 1 2 3 4 5 পয়েন্ট, এখানে 5, এরপর হচ্ছে 1, অর্থাৎ 5.56 পর্যন্ত, অর্থাৎ 6 পর্যন্ত গেছে, এখানে 5.56 সেন্টিমিটার। তাহলে আমরা বিডি কর্ণটির দৈর্ঘ্য পেয়েছি 5.65 সেন্টিমিটার। আবার এসি কর্ণ বরাবর বর্গটি 2 ভাগ করায় প্রাপ্ত ত্রিভুজ এবিসি এর অতিভুজ এসি, অর্থাৎ এই যে এসি, এটা হচ্ছে যে অতিভুজ, আরেকটা অতিভুজ, যা এ বি সি ডি বর্গটির একটি কর্ণ। এই এসিটাও কিন্তু যে এ বি সি ডি, এই যে বর্গ আছে এ বি সি ডি বর্গ, এটার এই এসিটাও একটা কিন্তু কর্ণ, যেটা এখানে আমি দিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এসিটাও একটু কর্ণ। হ্যাঁ, এই কর্ণটাও কিন্তু আমি মেপে দেখেছি, তাই আমি লিখলাম স্কেলের সাহায্যে মেপে পাই কি পেলাম, এস ইকুয়াল টু 5.65 সেন্টিমিটার। অর্থাৎ যে কর্ণটি আছে এখানে এসি কর্ণ, এই এসি কর্ণটাকে আমি মেপে দেখতেছি এখন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে সেটাও মেপে পেলাম যে 5.56 সেন্টিমিটার। এতে আমরা বুঝলাম যে দোনোটা কর্ণের দৈর্ঘ্য কিন্তু যে 5.65 সেন্টিমিটার, অর্থাৎ দোনোটা কর্ণের দৈর্ঘ্য সমান। সেজন্য আমি লিখেছি, সুতরাং এস ইকুয়াল টু বিডি সমান 5.65 সেন্টিমিটার, অর্থাৎ বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। অর্থাৎ আমরা দুইটা কর্ণ কেটে পেয়েছি, আমরা কাগজ কাটার মাধ্যমে কেটে পেয়েছি যে 5.65 সেন্টিমিটার, যেটা দুইটা কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান। এছাড়া ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর একটিকে সম্পূর্ণভাবে অপরটির উপর আপতিত করা যায়, অর্থাৎ একটার উপর আরেকটাকে এভাবে ফেলানো যাবে, এটাকে এভাবে এটার উপর ফেললে কিন্তু এটা হুবহু মিলে যাবে। আবার এটাকে যদি আমরা এটার উপর এভাবে ফেলি, এটাও কিন্তু হুবহু মিলে যাবে। এর থেকেও সিদ্ধান্ত নেওয়া যায় বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, এটা হচ্ছে যে প্রমাণিত। পুরো সমাধানটিকে তোমাদের জন্য আমি ছোট করে দেখালাম, যাতে করে তোমরা পুরো সমাধানটি সঠিকভাবে লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পুরো সমাধানটি ইতিমধ্যে লিখে নিয়েছো এবং খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এরই মাধ্যমে আমরা 2 নম্বর সমাধানটি করে নিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে অনুশীলনের 3 নম্বর প্রশ্ন থেকে সমাধান করাবো। গণিতের শিকন অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের অনুশীলনীর 21তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 21তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।